সরকারের পক্ষ থেকে জুলাই সনদের একটা খসড়া সবগুলো রাজনৈতিক দলকে দেওয়ার কথা বলা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর ঘোষণাপত্রের বিষয়টা আগেই আলোচনা হয়েছে, সেটাও একটা প্রক্রিয়াধীন আছে। সনদের বিষয়ে গতকালকেও আমরা বক্তব্যে বলেছি, আমরা বলেছি মৌলিক সংস্কারের রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু এখন মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ, যেটি প্রথম থেকে আলোচনায় ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল। কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। দ্বিতীয়ত নেত্রকোনায় যেটা বলেছেন যে সেখানে প্রতিবাদ জানানো যে কারো অধিকার রয়েছে, আবার আমাদেরও অধিকার রয়েছে যে কোনো বিষয়ে যে কারো বিষয়ে যৌক্তিকভাবে কথা বলা। তো আমরা সে জায়গায় আমাদের দলের একজন নেতা তার মন্তব্যটা ব্যক্ত করেছেন, তাদের যদি সে বিষয়ে বক্তব্য থাকে, প্রতিবাদ থাকে, তারা তাদেরটা ব্যক্ত করবেন, সেটাতে আমি কোনো সমস্যা দেখতেছি না।